দিনের বকেয়া টাকা না পেলে বিজেপির মেম্বারদের ঘাট পারাপার বন্ধ। নিধান তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজনৈতিক জট জল্পনা নদিয়া শান্তিপুরে। 100 দিনের বকেয়া টাকা না পেলে বিজেপি মেম্বারদের ঘাট পারাপার বন্ধ। অন্যদিকে কৃষকদের ঝাড় দেওয়ার নিধান তৃণমূল ব্লক সভাপতির। আর এই কথা শুনেই বিজেপির প্রধান দাবি সেখানকার জনপ্রতিনিধিদের যাতায়াত ফ্রি করা হোক, এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে। রীতিমতো সরকারি কোষাগার মোট টাকা দিয়ে ঘাটের মালিক এবং ঘাট জমা নিয়ে এখন পড়েছেন মহা ফ্যাসাদে। ঘটনাটি নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের অন্তর্গত মানিকনগর এলাকায়। গতকাল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই এলাকায় শান্তিপুর বিধানসভার বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত সরকার ও অন্যান্য তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে এক বিজয় সম্মেলনী অনুষ্ঠানের এমনই হুঙ্কার দিতে দেখা গেল তৃণমূলের ব্লক সভাপতিকে। জানিয়ে শোরগোল রাজনৈতিক মহলে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী গয়েশপুর পঞ্চায়েতের বেশ খানিকটা অংশ গঙ্গা পার হয়ে বর্ধমান লাগোয়া। সম্ভবত সেই এলাকায় নদিয়া আদিবাসীদের পঞ্চায়েতে অফিস ও কিংবা বিডিও অফিস, এমনকি স্কুল কলেজ নিত্য প্রয়োজনে পারাপার করতে হয় ফেরি। সাইকেল সহ মানুষ 5 টাকা এবং মোটর সাইকেলে 10 টাকা এভাবে রানার সমবায় ফেরিঘাট পরিষেবা সমিতি লিমিটেড এই বছরও সরকারিভাবে ঘাট ইজারা পেয়েছে। তবে গতকাল এই ঘোষণায় ঘাট মালিক স্বপন মাহাতো জানান তার কাছে সকলেই সমান। এমনিতেই কৃষি প্রধান দরিদ্র এলাকা হওয়ার কারণে মাঝে মাঝে কৃষকদের ছাড় দিতে হয় মানবিকভাবে। তারপর রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিদের এবং তাদের সাথে থাকা মানুষজনকেও সম্মানের কারণে নেওয়া হয় না ভাড়া। তবে ভাড়া পেলে কারো যাতায়াত বন্ধ করতে পারি না আমরা। তবে এভাবে যদি নিয়মিত সারা বছর ভাড়া দিতে হয় তাহলে কর্মচারীদের নিয়ে সারা বছর চলবে কিভাবে? গয়েশপুর অঞ্চল বিজেপি প্রধান শ্যামল ঘোষ জানান, এ রাজ্যে বিভিন্ন দুর্নীতির কারণে কৃষকদের বকেয়া রয়েছে। অত্যন্ত হওয়ার পর নিশ্চয়ই কৃষকেরা তাদের টাকা পাবেন, তবে পরিস্থিতির জন্য তৃণমূল দায়ী। আর এটাই সাধারণ কৃষক এবং গয়েশপুর অঞ্চল এলাকাবাসী জানেন বলেই এবার তৃণমূলের হাতছাড়া হয়ে বোর্ড গঠন করেছেন তারা। এমনকি মানিকনগর এলাকা থেকেও 2 জন বিজেপি জয়লাভ করেছে। শুধু বিজেপি মেম্বারদের জন্যই নয়, সমস্ত জনপ্রতিনিধিদের জন্যই ঘাট ফ্রি করার অনুরোধ করা হচ্ছে যাতে উন্নয়ন আরও ত্বরান্বিত করা যায়। গয়েশপুর অঞ্চলের বিজেপি কনভেনার পাপলু পাল রাজনৈতিক সুর চড়িয়ে বলেন, মানুষের কাছ থেকে এই অঞ্চলে প্রখ্যাত হয়েছেন তৃণমূল। কৃষকদের আবেগ নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন তারা। ঘাট পারাপারের বিষয়ে বিজেপির মেম্বারদের আটকে দেখা, ঘাটের মালিকের পয়সা না দিয়ে রাজনৈতিক সভা মঞ্চ থেকে ভাষণ, রাস্তায় চটকদারি করার জন্য গতকাল হুমকির সুরে বলেও আজ সুর কিছুটা নরম করে তৃণমূল ব্লক সভাপতি বলেন, ঘাটের মালিকের ওপর চাপ সৃষ্টি করা হয়নি, অনুরোধ জানানো হয়েছে কারণ তিনি আমাদের সমর্থক। তা বাদেও কৃষকদের পাশে না থেকে বিজেপি মেম্বারদের ঘাট পারাপার ফ্রি করার কোনো মানে হয় না। সম্বন্ধে আপনার বক্তব্য কি? দেখুন, গতকাল আমাদের মানিকনগরে আমাদের ওই 3টে বুথ নিয়ে বিজয় সম্মেলন হয়েছে এবং ওখানকার যে বিজেপির মেম্বার এবং বিজেপির প্রধান আছে তিনি আমাদের ঘাটের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বলেছেন বিনামূল্যে তাদের ঘাট পারাপার করতে হবে। তো কোন আইনে আছে এবং কোন গ্রাউন্ড থেকে তারা বিনামূল্যে ঘাট পার হবে বিজেপির মেম্বার এবং আধিকারিকরা? আমি আমার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে জনগণের পাশে থেকে যে লড়াই, আমি ওখানে ঘাটের যারা পারাপার করেন দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বার্তা দিয়েছি, আবেদন জানিয়েছি, অনুরোধ করেছি যতক্ষণ না পর্যন্ত সাধারণ জব কার্ড হোল্ডার যারা বিজেপির দ্বারা কেন্দ্র সরকার দ্বারা প্রতারিত হচ্ছে, প্রতি মুহূর্তে 100 দিনের কাজের টাকা কাজ করে যারা টাকা পায়নি তাদের জন্য বিনামূল্যে জব কার্ড নিয়ে ঘাটে গেলে বিনামূল্যে পারাপার করে দেওয়ার জন্য এবং বিজেপির মেম্বার এবং পঞ্চায়েত প্রধান যাতে ওই ঘাট দিয়ে পারাপার না করতে পারে সেই ব্যাপারে আমি তাদের আন্তরিকভাবে আবেদন জানিয়েছি। এবং আমি একটা জিনিস জেনে অবাক হচ্ছি, এই প্রসঙ্গগুলো তো আপনাদের নজরে সবসময় আসে না। যখন আমরা বলি জনগণের পাশে থেকে আন্দোলন করি তখন আপনাদের নজরে বিষয়গুলো আসে, কিন্তু তার আগে যখন বিজেপির মেম্বাররা বিনামূল্যে পার হওয়ার জন্য নির্লজ্জভাবে আবেদন জানানো, সেই বিষয়গুলো একটু খোঁজ নিয়ে এই খবরগুলো মানুষের মধ্যে তুলে ধরবেন বলে আমি আশা রাখছি। এবং আগামী দিনে আমি শুধু গতকাল মিটিংয়ে একবার বলিনি, আমি শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে
মঞ্চে আমার বিধায়ক, আমার অভিভাবক ব্রজকিশোর গোস্বামী উপস্থিত ছিলেন। তার সামনে আমি টোটাল মানিকনগরবাসীকে বার্তা দিয়েছি যে একদিন জীবনের ব্যাপারটা নয়, আমি 1000 বার বলবো যে ওই ঘাট দিয়ে যতক্ষণ কেন্দ্রের বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা না দেবে ততক্ষণ পর্যন্ত ওই মানিকনগর ঘাট দিয়ে জব কার্ড হোল্ডাররা বিনামূল্যে পারাপার হবে এবং বিজেপির মেম্বারদের জন্য ওই ঘাট দিয়ে পারাপার বন্ধ করার আমি আবেদন জানিয়েছি। এবং এই লড়াই সংগ্রাম মানুষের জন্য আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে এগিয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত টাকা না দেবে শুধু মানিকনগর নয়, আমরা আমাদের নেত্রীর আদর্শকে সামনে রেখে বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর নেতৃত্বে শান্তিপুরে আমরা প্রত্যেকটি জায়গায় বিজেপিকে বিভিন্নভাবে তাদের চলার পথ, তাদের কর্মসূচি আমরা অবরুদ্ধ করে দেবো যতক্ষণ পর্যন্ত তারা মানুষের ন্যায্য অধিকার, ন্যায্য পাওনাটা আদায় করে না দেবে। 100 দিনের কাজটা কি কেন্দ্রীয় সরকার না দিলে ঘাট পারাপার বিজেপির মেম্বারদের ঘাট পারাপার বন্ধ করে দেবে বলল তৃণমূলের অঞ্চল সভাপতি। এবং শুধু তাই নয়, কৃষকদের বিনা পয়সায় যাতায়াত করতে দেবে। কিভাবে দেখছেন বিষয়টি? আচ্ছা, বলছি 100 দিনের টাকা কেন্দ্র সরকার কেন দিচ্ছে না? পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ খুব ভালোভাবে জানে কেন্দ্র সরকার আগে যে টাকাগুলো দিয়েছে তার কোনো হিসাব এখনো এরা দিতে পারেনি। রাজ্য সরকার হিসাব দেবে, কেন্দ্র সরকার টাকা দেবে, এটা সোজা কথা। আর ঘাট পারাপার যদি বিজেপির মেম্বারদের করতে না দেয়, আগে সেটা আটকে দেখা, মুখে বলা সহজ, কাজ করা অনেক কঠিন। আমরা গয়েশপুর অঞ্চলে 10খানা বিজেপির মেম্বার জিতেছি। আমরা কিন্তু ওই তৃণমূলের মতো ভোট চুরি করে জিতিনি। সাধারণ মানুষের জনগণের রায়ে নির্বাচিত ওখানকার মানিকনগরের প্রতিনিধি আমাদের। আগে ওই ব্লক সভাপতি ঘাটে বন্ধ করে দেখাক, তার পরবর্তী ব্যবস্থা ওখানকার সাধারণ মানুষ করে দেবে। আর এই যে কৃষকদের ফ্রিতে পারাপার করে দেবে কি করে? আরে মুখে বলছে কথাটা। কৃষকদের ফ্রি করতে গেলে ঘাট মালিককে আগে টাকা দিয়ে আসতে হবে। আগে টাকা দিক, তারপরে বড় বড় কথা বলুন। আচ্ছা, আপনাদের তরফ থেকে নাকি বলা হয়েছিল যখন অঞ্চল সভাপতি অঞ্চল যখন জিতলেন, আপনারা পঞ্চায়েত গঠন হলো, তখন নাকি আপনাদের বিজেপি মেম্বারদের যাতে যাতায়াত করতে পারা যায়, এমনকি সরকারি কর্মচারী যারা ফ্রিতে যাতায়াত করে তার জন্য নাকি আপনাদের প্রধান বলেছে। তৃণমূলের কাজ হচ্ছে মিথ্যা কথা বলা আর দুর্নীতি করা। তার জন্য এদের 7-8খানা মন্ত্রী আজকে চুরির যায় জেল খাটছে। মিথ্যে ছাড়াও ওরা বলতে পারে না। প্রধান সাহেব রিকোয়েস্ট করেছিল মানিকনগরে যে 3টে জনপ্রতিনিধি আছে তারা যাতে ফ্রিতে যাতায়াত করে। তার কারণ হচ্ছে মানুষের কাজ করতে আসছে মানিকনগর থেকে গয়েশপুর। এর যে প্রতিকূল পরিস্থিতি, এখান থেকে 7-8 কিলোমিটার দূর মানুষের কাজ করার জন্য আসছে। তাই জন্য রিকোয়েস্ট করেছে যাদের মেম্বার 3টে মেম্বারই, তৃণমূল প্লাস 2টো বিজেপির মেম্বার, ওখানে 3খানা মেম্বার আছে, 3টে মেম্বারই যাতে ফ্রিতে যাতায়াত করতে পারে রিকোয়েস্ট করেছিল। সেটা ঘাট মালিক মেনে নিলে নেবে, না নিলে না নেয়, এতে আমাদের কিছু যায় আসে না। মানে আপনারা জোরাজুরি করেন? না, জোরাজুরি করিনি আমরা। এটা ব্লক সভাপতি বলেছে? ব্লক সভাপতি বলেছে, বিধায়ক পাশে থাকাকালীন বলেছে। ব্লক সভাপতি বিধায়ক টাকা দিয়েছে ঘাট মালিকদের পার হওয়ার জন্য। বিজেপি মেম্বারদের যদি যাতায়াত করতে না দেয় তাহলে কিভাবে দেখছেন? ওখানে 3টে মেম্বার আছে, একটা টিএমসি, 2টো বিজেপি। মানুষ তো জানে উন্নয়ন কি করেছে, যার জন্য একটা তো টিএমসি ওখানে জিতেছে, 2টো তো আমাদের দিকে এসছে, আমাদের ভোট দিয়েছে, জিতিয়েছে আমাদের ওখানকার। সে দেখে নেবো আমরা। তার মানে ঘাট মালিক কি ওদের কথা শুনতে পারে না? ঘাট মালিককে রিকোয়েস্ট করা যায় যে মেম্বারগুলো, ওরা তো জনপ্রতিনিধি, ওরা তো গ্রামের কাজ করতে এসছে না। তো আপনারাও নাকি শুনলাম যে বিজেপি থেকে জয়লাভ করেছে যারা, পঞ্চায়েত বিজেপিতে গঠন করার পরেই নাকি বলেছেন যে বিজেপির মেম্বার যারা আছে তাদেরকে ফ্রিতে যাতায়াত করার জন্য। ওখানে টিএমসি বিজেপি বলে কিছু নাই, যে 3টে মেম্বার আছে, 2টো বিজেপির মেম্বার, একটা টিএমসি। সবাইকে, ওরা জনপ্রতিনিধি, ওরা জনগণের জন্য কাজ করতে আসে পঞ্চায়েতে। সবাইকে বলে রিকোয়েস্ট করা হয়েছে ঘাট মালিককে যে ওদের জন্য টাকা পয়সা না নেয়। আপনারা রিকোয়েস্ট করেছেন? হ্যাঁ, 3জন। সরকারি যারা কর্মচারী তাদের জন্য নাকি বলেছেন? হ্যাঁ, বলেছি তাদের জন্য যে কাজ করবে। সরকারি তারা তো টাকা পায়, এর জন্য তো তাদের খরচও টাকা আছে। না, সরকারি তো ওখানে যায় না, ওখানে মেম্বাররা যাতায়াত করে শুধু। আর সরকারি কোনো কর্মচারী? না, সরকারি কর্মচারীর জন্য কিছু বলা হয়নি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।